এই হাঁসের চীনা হাঁসের আমি যা বুঝলাম আমার এই হাঁসগুলো দিয়া মানে অগো ডিমটা ওরা ভাঙ্গায় যে পুরোটা ডিম ভেঙে গেছে, পুরোটা ডিম ভাঙ্গা। বাট এমনি ছুইলা না দিলে ওরা নিজের বডি নিজে বাইর করতে পারে না। এই যে ছুইলা দিলাম, এই যে ঠেলতাছে, এতক্ষণ কিন্তু বাইর করতে পারতাছিল না। এই সুন্দর, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রত্যেকটা বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই মানে নিজেরটা নিজে বাড়িতে পারে না। অনেক চেষ্টা, আমি 2 দিন ধরে এমনি রেখে দিছি, 2 দিন ধরে এমনি শুয়ে দিছি যে দেখি যে ওরা বাড়িতে পারে কিনা। দেখলাম যে না, ওরা নিজের যে বাড়িতে পারে না। এই যে অর্ধেক প্রায় ভাঙ্গা শেষ, এই যে এটা শুকায় যায়, এই যে উপরে যে সাদা অংশটা এটা শুকায় যায়, তারপর ওরা বাড়িতে পারে না। এই যে দেখেন শুকায় গেছে, মানে এটার কারণ কি, বা এটা হয়তো কোনো ভিটামিন ঠিক হইতেছে নাকি এটা ওদের নিজেদের ন্যাচারাল প্রবলেম, এটা আমার একটু জানাইবেন দেখি, মানে এটা সত্যি কি বা কেমনি কি করা যায়। এই যে অর্ধেকের বেশি আমি বাজার থেকে এসে দিয়ে অর্ধেকের বেশি ফাইটটা গেছে, বাট নিজেরা বাড়িতে পারতেছে না। মানে বাড়ি করে না দিলে একদিন 2 দিন পরে মারা যায়। আমি আগের বার দেখছি একটা ডিম রেখা চেক করে দেখছি যে বাড়িতে পারে কিনা, পরে যে দেখলাম যে না, 1 দিন পরে ওরা মারা যায়। মানে আগের বারে 9টা বাচ্চা ফুটছিল, 11টা ডিম দেওয়া ছিল, 9টা ফুটছিল, আর এবারকে 12টা দিয়ে ফুটছি, 4টা প্রথম দিনই মানে প্রথমেই বাড়া মেরে লাগছে। এই যে দেখছেন সালটা বেড়ে গেল, বাইরে গেল। এই যে এই দিনটা বাকি, এই দিনটার ভিতরে ব্রুম আছে, বাট বাচ্চা আমার ঠোকাই তো আছে, আর বন্ধু নিজে ফাড়ায় নাই। আর নিজে না ফাড়াইলে যদি আমি ফাড়াই দিই তাহলে এই বাচ্চাগুলো বাচ্চা না, এই জন্য ফাড়াই দিই না, ওরা নিজেরা ফাটাক। সবাই দোয়া করবেন যাতে তারা সুস্থ থাকে। আমার হেনকার সব হাঁসগুলো অনেক খুশি হবে দেখতে, সবাই খুশি, মানে সবাই এই অঙ্ক দেখতেছে, দেখছেন সবাই এই অঙ্ক দেখতেছে। আর ওই যে ওর মায়ের দূরে গিয়ে খাইতেছে।